চালের তরকারি, ডাল ভাত। ডাল ভাত হয়ে গেছে, ভাজা হবে, তরকারি হবে। এই বেগুনটা তেল গরম হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিলাম। যেগুলো তুমি মাখিয়ে রেখেছো, হলুদ মাখিয়ে রেখেছি। এবার করবো ঢেঁড়স আলুর তরকারি। ঢেঁড়সে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরে। আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে ভাজা ভাজা করে নিই, তারপর ঢেঁড়স দেবো, কেন ঢেঁড়স গলে যাবে। এই নুন দিলাম, নুন দিয়ে টলটা ভাজা ভাজা করে নেবো। নুনটা আপনি টেস্টের অ্যাকর্ডিং দেবেন, কম বেশি আপনার উপর ডিপেন্ড করেন আপনারা কিরকম নুন খান। আমাদের ঘরে একটু হালকা খাই, ওই জন্য আমরা হালকা নুন দিলাম। নুনটা দিলাম, ঢেঁড়স গলে যাবে। তারপর ঢেঁড়সটা তুলে দিলাম। হলুদ দিলাম, নুন দিয়েছি, আগে ভেজে নিয়েছি, হলুদ দিলাম। টমেটো দিয়ে দিলাম। দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো। এই নিরামিষ হচ্ছে বলে কিছু দিচ্ছি না, শুধু লঙ্কা, হলুদ আর জিরে একটু। দু চামচে জিরে দিলাম, ছোটো চামচের 2 চামচে জিরে দিলাম, বেশি মশলা দিলাম না, নিরামিষ তরকারি বেশি না, এরকম করেই করছি, বেশি মশলা দিচ্ছি না। হ্যাঁ, এরকমভাবে করে আদা দিলাম সামান্য, নিরামিষ এতে একটু আদা দিলাম। কালার দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসছে, কষাতেই কষাতেই। কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে নেবো। কতটা হয়েছে তরকারি, একটু জল জল আছে, একটু ঝোলটা মেরে নেবো। ওটা হবে না এখন, ভাজা ভাজা পর মাকে খেতে দেবো, সে দেখি মা কি করে। ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা ভাবটা না থাকুক। এইভাবে সব পরোটাগুলো একটা একটা করে আমি ভেজে নেব। এদিকে আমাদের তরকারি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দেবো।
ভালোই লাগলো। আলুর দম দিয়ে খায়, আলু চচ্চড়ি দিয়েও খায়, ভাইটা ঢ্যাঁড়স দিয়ে তুলে দেখলাম, ভালোই লাগছে খেতে। তো যদি আপনাদের ভালো লাগে তো আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওতে যদি আপনারা নতুন থাকেন তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অবভিয়াসলি প্রেস করবেন যাতে আমার সব ভিডিওগুলো আপনি পান, বেল আইকন প্রেস করবেন। হয়তো কথাটা আগে পিছিয়ে বলে ফেললাম, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এতই অবধি।